তো সেদিন ছিল কামান, তা ওর বাবা তো জানেই না যে ওর কাকা মারা গেছে, ওর বাবাকে বলা হয়নি। তা এমনি বলা হয়েছে যে চুলদাড়ি নখ কাটতে হবে, কারণ যেহেতু এই দাদা এসে ওর বাবাকে বাড়িতেই সব কাটিয়ে দিয়ে যায়, যেহেতু বয়স হয়ে গেছে, এখন তো আর দোকানে গিয়ে কাটতে পারে না। তো ওই জন্য ওর বাবা সেদিনকে খুব রাগারাগি করছে, বলছে না আমার এখন দাড়ি বড় হয়নি, চুল বড় হয়নি, কাটবো কেন। তা আমরা আর কিছু বলতেও পারছি না। দিয়ে মন্দিরা সেদিনকে একটু রাগি করেছে, বলল যে চুল দাড়ি বড় হয়েছে, কাটতে হবে। তো সেই এক প্রকার জোরজাবস্তি করে সেই বাচ্চাদের মতন বুঝিয়ে শুনিয়েই কাটানো আর কি। আর ওর বাবার বয়স কিন্তু প্রায় 90 ছুঁয়ে গেছে আর কি। তো আমরা তো এতদিন সত্যি সত্যি বাঁচবো না, কারণ আমাদের ভেজালপত্র খাওয়া, আমরা এতদিন সত্যি সত্যিই বাঁচবো না। তো যাই হোক, এখানে মন্দিরা সেই সবই কথা বলছিল। তা সেদিনকে না কাটতে কাটতে হঠাৎ করে ওনার হাতের চামড়া এখন নরম হয়ে গেছে, তো একটুখানি কেটেও গেল। আর এদিকে মন্দিরাকে দেখো, সেদিনকে ও এত অসুস্থ হয়ে পড়েছিল, বমি টমি করে একাকার কাণ্ড। আমার মনে হয় সেদিনকে অম্বল হয়ে গেছিল। আমি বারবার বলছি জল দাও জল দাও, আর শিউলি সেই মুহূর্তে ছিল না, দিদি ছিল। দিয়ে প্রচণ্ড পরিমাণে বমি করে ফেলেছে, অ্যাসিডিটি হয়ে গেছে। ওর শরীরটা না সত্যি ভালো নেই, কয়দিন এই বাড়ি ওই বাড়ি গিয়েছে, কান্নাকাটি করছে। যেহেতু দেখো একটা মানুষ মারা গেলে তার তো একটা কি বলবো, স্মৃতি তো থেকেই যায়। মানুষ চলে যায় কিন্তু স্মৃতি কিন্তু থেকেই যায়। তো যাই হোক, সেদিনকে ছিল কামানের দিন আর কি। ও তাড়াহুড়োও করছিল যে সব কিছু এখান থেকে গুছিয়ে, সব কাচাকুচিরও ব্যাপার ছিল, সব কিছু করে আবার ওই বাড়িতে যাবে আর কি। তো আমি ওকে বললাম যে তাড়াতাড়ি মাথায় জল দাও আর স্নান করো ভালো করে সাপটে। আর এখন শীতকাল তো বন্ধুরা, লেপের মধ্যে শুলে না মানে একটা অন্যরকম হয়। তো ওই জন্য আমি ওকে সবসময় বলি রাতের দিকে হালকা খাবার খেয়ে শোয়াটাই ভালো। দিনের বেলা যেমন তেমন, কিন্তু রাত্রিবেলা সত্যি কথা বলতে একটু অন্যরকমই হচ্ছে। কারণ বেশিরভাগ মানুষ দেখবা শীতকালেই কিন্তু মারা যায়, কারণ ওই লেপের মধ্যে শুয়ে আরও মানুষের শরীরে অস্বস্তি করে। আর গরমকালের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। তো যাই হোক, তোমরা যারা যারা মন্দিরা বৈশাখী ব্লগে দেখেছো, তো এখানে এরা হচ্ছে নাতনি, 3 নাতনি বসেছে এখানে কাজ করতে আর কি, যেহেতু দাদু হয় আর কি। তো আমার দাদুও যখন মারা গেছিলো না, তখন আমিও কিন্তু বসেছিলাম কাজ করতে আর কি। আর এটা সব নাতি নাতনিদেরই করতে হয়, মন্দিরা তো আর নাতি নাতনি না, মন্দিরা ভাইজি আর কি। তো এগুলো সবই নাতনি আর কি, কারণ ওইগুলো একটা হচ্ছে ওর দিদির মেয়ে আর 2 হচ্ছে দাদার মেয়ে। তাই ওরা এখানে বসে পড়েছিল কাজ করার জন্য। তো এটাই বলবো যে যে যেখানেই থাকুক ভালো থাকুক, সবার আত্মার শান্তি কামনা আমি করি ওনার। আর মন্দিরাও সেদিনকে সত্যি খুব ভেঙে পড়েছিল, বারবার বাড়িতেও সেই একই রকম কথা, একই রকম ইয়ে কাকা আমাকে এই করেছিল, কাকা আমাকে ভালোবাসতো, এই দিত ওই দিত, সেই সবই আর কি। দেখো মানুষ তো মারা গেলে শুধু স্মৃতি হয়েই থেকে যায়, এরপর আর কিছুই থাকে না, মানে কোনো অস্তিত্বই থাকে না। মানে বেঁচে থাকতেই যতটুকুনি, মারা গেলে আর কোনো অস্তিত্বই সত্যি থাকে না। তো কি বলবো বলো, এখানে বলার মতন সত্যি কোনো ভাষা আর নেই। সবটাই আর কি শেষ আর কি। কথায় আছে না যে যতক্ষণ শ্বাস ততক্ষণই আস, তো এটাই হচ্ছে ব্যাপার। তাই এখানে দেখো ওর দাদা আর কি সেই পিণ্ডদান করবে, তো এখানে সেই পিণ্ডিটা মাখছে আর কি, পিণ্ডটা। তো এটাই মানুষের আসল আর কি, পিণ্ডদান না করলে হয় না। আর যেহেতু দাদার তো বাবা আর কি, খারাপ লাগে এগুলো দেখতে, সত্যি খারাপ লাগে। অনেক কিছু মনে পড়ে যায়, বিশ্বাস করো, অনেক পেছনের অনেকের অনেক কিছু মনে পড়ে যায়। তখন মনে হয় যে ভগবান সৃষ্টি করেছে সবই ঠিক আছে, কিন্তু মৃত্যুটা কেন দিল, না দিলেও তো পারত। তবে দেখো, পুরাতন না মুছলে নতুনের আবার আভাসও পাওয়া যাবে না, এটাও একদম সত্যি কথা। তো সব কিছু নিয়েই আমাদের জীবন, যেটা চলতে হবে, বাঁচতে হবে যতদিন সে আয়ু দিয়েছে। খারাপ লাগার একটা রেশ আর কি, মানে কি বলবো, ভাষা পাচ্ছি না। তো সারাদিনের কাজকর্ম শেষ করে এই যে বিকালবেলায় লুচি বেলাটেলা ছিল, কীর্তন ফীর্তন হয়েছে, তারপরে সব কাজকর্ম ভালোভাবেই মিটেছে। তারপরে এই যে বসে আছে আমাদের ছোটো ভাইজির বর, ওইটা হচ্ছে আমার ধরো জামাই হবে। ওই যে জামাই বলল পুচকুটাকে একটু নাচতে,
তারপরে ভাইজিকে একটু নাচতে বললো, ছোট বৌদি বড় বৌদি, উনি ঘরে কাজ করছিল। দিয়ে দিদিও ওখানে ছিল, সব গোছানো বাছানো করছিল। আর পুচকুটা দেখো কি সুন্দর নাচ শিখেছে। ওর মাও কিন্তু ছোটোবেলায়, ওর যে পাশে ওইটা ওর মা, আমার বড় ভাইজি। তা ও ছোটোবেলায় কিন্তু ও এরকম নাচ করতো, আর এও দেখো কত সুন্দর নাচ করছে। তো ওরা সবাই বললো একটু নাচবাজ করতে, বললো বস সোনামণি নাচ টাচ করি, তারপরে দেখে যা। আর এই দেখতে দেখতে ছোটোবেলাকার অনেক কথা মনে পড়ছিল। আর এই যে শিউলি খাচ্ছিল, খেয়ে উঠলাম, আমরা খাচ্ছিলাম সেই সময়। তো আমরা খেতে খেতে খেয়ে উঠলাম, আর ছোটো ভাইজি ভিডিওটা করছিল। তো কী করবো বলো, সব কিছু দেখেও মানে কি বলবো, সব কিছুর মাঝেও ওই একটা কথাই মনে পড়ছিল যে কাকা হয়তো থাকলে এখানে বসে থাকতো, কাকাও নাচ দেখতো, কাকা আবার এইগুলো দেখতে ভালোই বাসতো। বসে থাকলে হয়তো দেখতো কাকা, যে কাকাও বলতো যে বসে আছি কুতুম, হচ্ছে কাকা হচ্ছে এই আমার ভাইজি বড় ভাইজি মেয়েকে কুতুম বলতো, যে কুতুম নাচ করো আমি দেখবো। তো কাকা বসে বসে, কাকাও খুব ভালোবাসতো এগুলো দেখতে, সেই কথাটাই মনে পড়ছিল। ওদিকে আমরা নাচ করছিল, বড়দাদাও বসেছিল, আর আমরা তো দেখতেই পেলে খাওয়া দাওয়া করে উঠলাম। দিয়ে তাই জন্য একটু বসলাম। এই যে বড়দাদা আর ওই যে ছোটো বৌদিনী বলছিল যে একটু নাচ কর। ভাইজিকেও বলছিল, মানে ছোটো ভাইজি তো গানের মধ্যে আছে, আর বড় ভাইজি নাচের মধ্যে আছে। বড় ভাইজি নাচও শেখায়, আর ছোটো ভাইজি হচ্ছে গান করে। তোমরা সবাই ওকে হয়তো চিনতে পারবে। তো ছোটো ভাইজিও 2-4টে নাচ জানে, এই বড়ো ভাইজি তুলে দিয়েছিল, ওর বিয়ের সময় করেছিল। তা ছোটো বৌদি সেটাই বলছিল যে নাচ কর। কিন্তু ওই যে সব কিছুর মধ্যেই একটা কথাই আমার বারবার মনে পড়ছিল, যে আজ যদি কাকা থাকতো তাহলে কত আনন্দ পেত। আর এইদিকে বড় বৌদি কাজবাজ গুছাচ্ছিল, এই যে বড়দাদা বসে, আমিও বসে, আর এই যে নাচ করলো। সত্যি আমি বুন্টু বলি, বুন্টু খুব সুন্দর নাচ শিখেছে। আর বাচ্চাদের নাচ দেখতে তো খুবই ভালো লাগে। ওই যে আমাদের যে ছোট জামাই, ও আবার একটা কি এনে বাজাচ্ছিল, আর সেইটা ছোট্ট একটা কি আনলো ওটা, ও তুমি তো ছিলে না, তা ওটা বাজাচ্ছিল আর ওরা নাচ করছিল। তো আমার ভালো লাগছিল না, আমি চলে আসবো করছিলাম। তো দিয়ে ওরা বললো বস, আর ওই বুন্টুর নাচটা দেখার জন্য বসলাম। তো বুন্টুর নাচটা দেখে এবার বাড়ির দিকে রওনা দেবো। তো তারপরে আবার দেখছি ছোটো দিনই বললো যে মানে ছোটো ভাইজিকে নাচটা করতে। তো ছোটো ভাইজি আবার উঠলো, এটা হচ্ছে ছোটো ভাইজি আর ওটা হচ্ছে বড় ভাইজি। তো এরা নাচ করছিল দেখলাম। কালকে আবার কাজ আছে সেইগুলো, আর আমার শরীরটাও না একদম ভালো নেই কদিন ধরে। আমার তো জানো একটু প্রবলেম আছে, তো ডাক্তারখানায় গেছিলাম, ডাক্তার দেখিয়ে আবার গিয়ে বসলাম। তো ওষুধ আনতে বলেছিলাম শিউলিকে, কারণ আমার খুব কষ্ট হচ্ছিল, মাথা যন্ত্রণা করছিল। তো শিউলি নিয়ে যেতে ভুলে গেছিলো, তা আমি বললাম চল তাহলে বাড়ি গিয়েই খাবো। তো সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম, আমার শরীরটা ভালো লাগছে না বলে বাড়ি আসার জন্য। আর ওই যে ছোটো জামাই বসে, বড় জামাই তো নেই, মানে যদিও আমরা ওদেরকে জামাই করি না, নাম ধরেই ডাকি। কিন্তু জানো তো ওরা তো বয়সে বড়, নাম ধরে ডাকতে একটু খারাপই লাগে, কিন্তু কি করব বলো, সবাই বলে, তাই জন্য ছোট্ট করে নাম ধরে ডাকি না। তবে এই জামাইয়ের নাম মানে এই আমার ছোটো ভাইজির বরকে সুবর্ণ বলেই ডাকি। যদিও ওদের বিয়ের পর খুব একটা কথা, আর বিয়ের আগে আসতো তখন একটু কথা হয়েছে, আর বিয়ের পর তেমনভাবে আমারও তো দেখোই তো যাওয়া আসা তেমনভাবে হয়ই না। আর বড় ভাইজির যে জামাই আমার, তাকে আমি বিশ্বজিৎ বলতে পারি না, ওর নাম বিশ্বজিৎ, ওই জন্য বিশু করে ডাকি। তো এইটাই, তোমরা তো জানো ওরা দুজনেই আমাকে, আমার ছোটো ভাইজি আমাকে পিসুমণি বলে, আর বড় ভাইজি আমাকে সোনামণি বলে। আর ওই যে আমার পাশে বসে আছে আমার ছোটো বৌদি, তো ছোটো বৌদিও নাচ করছিল বসে বসে।
ছোটো বৌদি নাচ করছে। আর ওই যে আমার বড় বৌদিনী বসে আছে, খাওয়া দাওয়া করছে। বড় বৌদিনী তো সম্পূর্ণটাই নিরামিষ খায়, ওই জন্য বড় বৌদিনীর একটু অসুবিধা হয় খেতে দিতে। কারণ এখন দেখো একটা মানুষ নিরামিষ খেলে বাদবাকি মানুষরা আঁশ খেলে একটু সংসারে অসুবিধাই হয়। এবার সারাদিন গিয়ে বড়দিনই হচ্ছে টুকটাক এই একটু আধটু খাই, হয়তো ফল টল, তারপরে ধরো মিষ্টি টিষ্টি এই খেয়েই আছে। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।